আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ডিজিটাল প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম এসেছি সাধারণ গণিত ধারাবাহিক লেকচারে চতুর্থ অধ্যায়ের আজকে বোর্ড কোশ্চেন দেখব ময়মনসিংহ বোর্ড 2024। তাহলে দেখো সৃজনশীলে কি বলছে। দেখো উদ্দীপকে 1 নং দিয়ে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল 7+4√3 এবং কি এক্স ইজ গ্রেটার দ্যান 0। আর 2 নং বলছে পি ইকুয়াল লগ √27 প্লাস লগ √64 মাইনাস লগ √1000 আর বাই হচ্ছে লগ 6 মাইনাস লগ 5। এখন কতে বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করো কি এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। আর খতে বলছে এই উদ্দীপক থেকে এই এক্স এর মান যেটা দেওয়া আছে এক্স স্কোয়ারের মান সেখান থেকে আমাদের x⁻6 মাইনাস 1/x³ মান নির্ণয় করতে হবে। আর গতে বলছে কি দেখাও যে এই যে পির একটা মান দেওয়া আছে এই মানটা হচ্ছে আমাদের 3/2, এটা হচ্ছে দেখাইতে হবে। কতে কি করতে বলছে উৎপাদকে বিশ্লেষণ। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কি এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি এ স্কোয়ার আর হচ্ছে -1 একত্রে আনলাম আর এ পাশে -2ab থাকে আর হচ্ছে -2b। এখন এ স্কোয়ার -1 এর উপর যদি আমরা স্কোয়ার দিই কোনো চেঞ্জ নাই। আবার এ পাশে কি মাইনাস যা আছে তাই আমরা লিখব। দেখো এই পাশে কি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি হয় এখানে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 আর এই পাশে -2 আর হচ্ছে বি এই দুইটা কিন্তু এই দুই পাশে আছে, তাহলে আমরা -2 আর বি কমন নিতে পারি। তাহলে কি থাকে এখান থেকে মাইনাস আর 2b গেলে কি থাকে শুধু এ থাকে, যে এ আবার মাইনাস মাইনাসে কি হয় প্লাস আর এ পাশে 2 আর বি চলে গেলে কিছুই থাকে না মানে 1 আছে এখানে। তাহলে দেখো এখানে আমরা কি দুইটা থেকে আমরা এ প্লাস 1টা কমন নিতে পারি। তাহলে এ প্লাস 1 যদি আমরা কমন নেই তাহলে কি থাকে এ প্লাস 1 আর এ পাশে এ মাইনাস 1টা থাকা যাবে আর এ প্লাস 1 যদি চলে যায় তাহলে তো কি থাকে এখানে -2b। তাহলে যে -2b আমরা লিখবো। এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি যে এ প্লাস 1 আর হচ্ছে এখানে কি এ -2b -1। এটাই হচ্ছে আমাদের ক এর অ্যান্সার। তারপর দেখো খতে কি বলছে খতে বলছে কি এই x⁻6 মাইনাস 1/x³ এর মান নির্ণয় করতে হবে। কোথা থেকে এই যে এক্স স্কোয়ারের একটা মান দেওয়া আছে এখান থেকে কি দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল 7+4√3। তাহলে আমরা লিখবো দেওয়া আছে এক্স স্কোয়ারের মান এক্স স্কোয়ার ইকুয়াল 7+4√3 এটার মান দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো উভয় এই এক্স স্কোয়ার আছে মানে এক্স এর উপর এ স্কোয়ার আছে, তাহলে আমাদের এই পাশেও এ স্কোয়ারটা ভ্যানিশ করতে এই পাশেও কি এই বর্গের সূত্রে কনভার্ট করতে হবে। তাহলে দেখো বর্গের সূত্রে ফালানোর জন্য আমরা কি করতে পারি এই 7কে আমরা ভাঙাই, এখানে 4 প্লাস এই 4√3কে যদি ভাঙাই 2 × 2 আর √3 আর 4 আর 3 7 হয়, তাহলে এখানে 3 দিলাম এখানে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল দেখো এখন আমরা বর্গের সূত্রে আমরা কি জানি এ স্কোয়ার হয়, তাহলে 4কে আমরা ভাঙাইতে পারি এ স্কোয়ার ভাবে কি এই যে 2 এর উপরে স্কোয়ার দিলে যে 2 × 4 হয়, তারপরে প্লাস সূত্রে 2 লাগে 2 হইলো আমাদের, আবার এখানে 2 হচ্ছে আমাদের এ আর √3 যদি বি হয় এ পাশেও কি করতে পারি আমরা √3 দিয়ে তার উপরে স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো এক্স স্কোয়ারের মান আমরা কি পাবো এখানে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের আমাদের সূত্র পড়ছে। তাহলে কি লিখবো 2 প্লাস এই √3 এ হচ্ছে 2 আর বি হচ্ছে √3 তার উপর কি লিখবো আমরা এ স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ার চলে গেলে কিসের মান থাকে এক্স এর মান, তাহলে এক্স এর মান কত থাকে 2 প্লাস এই √3 এক্স এর মান আমরা পেলাম। এখন শুধু এক্স এর মান পেলেই হবে না 1/x এর মানও আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 1/x এর মান নির্ণয় করবো কিভাবে দেখো এই এক্স এর মান থেকে আমরা বিপরীতকরণ করব। সুতরাং এই যে 1/x ইকুয়াল তাহলে যে 1/2 প্লাস √3 এখানে কি করলাম বিপরীতকরণ করলাম। তারপরে দেখো এখন 2 প্লাস √3 নিচে আছে, তার মানে আমরা যদি নিচে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাইতে চাই তাহলে 2 মাইনাস মানে এটাকে প্লাসের জায়গায় আমরা মাইনাস দিয়ে গুণ করব। তাহলে লব আর হরকে আমরা কি করব 2 মাইনাস √3 দ্বারা গুণ করব। তাহলে এখানে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3
তারপর এখানে 2 - √3 যা আছে তাই লিখবো। এখন দেখো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে যে 2 উপর স্কোয়ার মাইনাস √3 তার উপর কি স্কোয়ার, তাহলে নিচে হয় 2 এর উপরে স্কোয়ার করলে 4 মাইনাস হচ্ছে √r স্কোয়ার চলে গেলে 3 আর উপরে যা আছে তাই থাকে। তাহলে আমাদের ফল পেলাম কত, 2 - √3। এই 1/x এর মান পেলাম 2 - √3, কারণ 4 থেকে 3 বাদ দিলে নিচে 1 থাকে, নিচে 1 এর কোনো ভ্যালু নেই। তারপরে দেখো দেখো তাহলে কি আমরা 1/x এর মানও পেলাম, আবার কি এই যে এখানে x এর মানও পেলাম। এখন আমাদের কি এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা নির্ণয় করব কি x - 1/x এর মান। তাহলে এখানে আমরা আমাদের প্রয়োজন কোনটা, x - 1/x। এখন x এর মান আমরা যা পাইছি তা লিখবো 2 + √3, এই যে 2 + √3, আবার মাইনাস আছে এই যে মাইনাস দিলাম। এখন এটার মান পাইছি কত, 1/x এর মান 2 আর হলো -√3, এই যে 2 মাইনাস মাইনাস যত প্লাস হয় তাহলে প্লাস এই যে √3। দেখো এই +2 আর -2 কাটা যায়, তাহলে কি থাকে এখানে দুইটা √3 থাকে, তাহলে আমরা কি লিখবো এখানে 2√3। তাহলে x - 1/x এর মান পেলাম 2√3। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে এটার মান নির্ণয় করব। প্রদত্ত রাশিটি হবে, প্রদত্ত রাশি কত এখানে, x⁻6 - 1/x³। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই x³ x⁻6 এর নিচেও আছে আবার 1 এর নিচেও আছে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে x⁻6/x³ - 1/x³। তাহলে দেখো আমরা জানি ভিত্তি, এই যে x হচ্ছে আমাদের কি ভিত্তি, তাহলে ভিত্তি যদি 1 হয় সূচক মানে পাওয়ার গুলা বিয়োগ হয়, তাহলে ভিত্তি যদি 1 হয় তাহলে x তো আমাদের এখানে কি 1, তাহলে x আর হচ্ছে 6 এর থেকে 3 বাদ দিলে কত থাকে এখানে কিউবই থাকে, তারপরে -1/x³। দেখো x কে যদি আমরা এ ধরি আর 1/x কে যদি বি ধরি, তাহলে a³ - b³ এর অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি। তাহলে লিখবো কি x - 1/x এই হোল কিউব প্লাস 3x 1/x ইন্টু x - 1/x। তাহলে দেখো x - 1/x এর মান, এটা মান আমরা কত পাইছি 2√3, এই যে 2√3, তার উপর কি হবে কিউব, তারপরে প্লাস এ পাশে x কাটা গেলে থাকে 3 ইন্টু এই x - 1/x এর মানও 2√3। তাহলে 2 উপর কিউব করলে কত হয়, 2 উপর কিউব করলে হয় 8, আর হচ্ছে √3 এর উপর কিউব করলে 3√3, তাহলে 3 8 কত হয় 24, এই 24√3। এই তারপরে প্লাস 3 দুগুণে হয় 6√3, তাহলে দেখো 24 আর 6 কত 30, মানে 30√3। তাহলে আমরা x⁻6 - 1/x³ এর মান কত পেলাম 30√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো আমরা যদি গ নংটা করি, দেখো গতে কি বলছে, গতে বলছে কি p = 3/2, এই p = 3/2 এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছে। তাহলে এই যে p এর মান কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এই যে p মান আমাদের এখানে দেওয়া আছে। দেখো লিখবো, দেওয়া আছে p = হচ্ছে কত, log √27, এই log √27, তারপর প্লাস log √64, তারপরে মাইনাস log 1000, মাইনাস log √1000, আর নিচে আছে log 6 মাইনাস log 5, এই log 6 মাইনাস log 5। তাহলে দেখো এটা যদি আমরা সলভ করি, শুরুতে আমরা কি করতে পারি, লগ এই √27 আছে না, 27 কে আমরা ভাঙাইতে পারি কিভাবে, 3 এর উপর আমরা কিউব দিতে পারি, 3 এর উপর কিউব করলে কত হয় 27। তারপরে দেখো প্লাস লগ এখানে √4 এর উপর যদি আমরা কিউব করি তাহলে হয় 64, তারপরে মাইনাস লগ, দেখো 10 এর উপর যদি আমরা কিউব করি তাহলে 1000 হয়, আর এখানে রুট আছে রুট দিলাম, আবার নিচে যা আছে তাই আমরা লিখবো log 6 মাইনাস log 5।
এখন দেখো লগ এই 3 উপর কিউব ছিল, এখন এই রুটটা যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে আমরা কি এই রুটের পরিবর্তে উপরে পাওয়ার হবে 1/2, মানে রুটের পরিবর্তে পাওয়ার হবে কত 1/2। আবার দেখো প্লাস এখানে লগ এই একইভাবে 4 এর উপরে কিউব আছে, তার উপরে কি হবে রুট যেহেতু আছে তাহলে পাওয়ার 1/2। আবার মাইনাস লগ এখানেও একইভাবে লিখবো পাওয়ার হিসাবে 1/2, আর নিচে যা আছে তাই লগ 6 মাইনাস লগ 5। এখন দেখো লগ 3, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণন হয়, এটা আমরা জানি সূচকের নিয়ম অনুসারে। তাহলে এখানে কি 3 বাই কি হবে 3/2, কারণ কি এই 3 যদি 1/2 সাথে গুণন হয়, এই 3 তো আছে কি উপরে, তাহলে উপরে 1-এর সাথে গুণ হবে, তাহলে 3 1 3 আর নিচে 2 আছে 2। এই একইভাবে সবগুলাতেই দেখো লগ 4, এই 3 আর হাফ গুণ করলে হবে 3/2 মাইনাস লগ 10, একইভাবে 3/2 হয় এখানে, আর নিচে থাকে লগ 6 মাইনাস লগ 5। এখন দেখো এই 3/2 এটা কি সূচক আকারে আছে না, এই বৃত্তির উপরে সূচক আকারে আছে। আমরা কি এই লগের নিয়ম অনুসারে আমরা জানি এইটা কি আমরা এই লগের সামনে আনতে পারি, মানে লগের শুরুতে আনতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি 3/2 লগ, আর এখানে কি ছিল 3 ছিল, এই 3। এই একইভাবে সবগুলাতেই এভাবে লিখবো 3/2 লগ 4, লগ 4 আছে 4, তারপরে মাইনাস এখানেও 3/2 লগ এখানে আছে 10, এই 10, আর নিচে যা আছে তাই লিখবো লগ 6 মাইনাস লগ 5। দেখো এখন আমরা এই সবগুলাতে থেকে 3/2 আমরা কমন নিতে পারি। তাহলে 3/2 যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থেকে যায় লগ 3, তারপরে প্লাস এখানে লগ 4 প্লাস লগ ও এখানে মাইনাস লগ 10 মাইনাস মাইনাস লগ 10, আর নিচে যা আছে তাই লিখবো লগ 6 মাইনাস লগ 5। এখন আরেকটা কাজ করতে পারি, এই 3/2 লগ কমন নিতে পারি। লগ যদি আমরা কমন নেই তাহলে আমরা লগের নিয়ম অনুসারে কি জানি, যেখানে যোগ আছে সেখানে হবে গুণন, আর যেখানে বিয়োগ আছে সেখানে হবে কি ভাগ। তাহলে দেখো এই 3 আর 4 কি মাঝখানে যোগ আছে, তার মানে 3 গুণন হবে 4, আর এটা মাইনাস আছে 10, তার মানে ভাগ আকারে হবে 10। আর নিচে কি আমরা লগ যদি কমন নেই তাহলে দেখো এই দুইটা কি আছে মাইনাস আছে মাঝখানে, তার মানে কি হবে এখানে 6/5। এখন 3/2 লগ দেখো 3 4 12 আর নিচে 10 আছে, একইভাবে লগ 6/5 নিচে যা আছে তাই 3/2 লগ, আমরা যদি এখানে কাটাকাটি করি 6 দুগুণে 12 হয়, 5 দুগুণে 10, তাহলে 6/5। এই যে 6/5 নিচেও কিন্তু আমাদের কি 6/5 ছিল, তাহলে দেখো এটার সাথে এটা কাটা, তাহলে থাকে কি শুধু 3/2। এটাই কিন্তু পির মান 3/2। দেখো এই যে পি এর মান এখানে কত বলছে 3/2। তাহলে কি আমরা এখানে লিখতে পারি, সুতরাং পি ইকুয়াল 3/2, এইটাই কি শুট দেখাইতে বলছে শুট। দেখো অবশ্যই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। ধারাবাহিক সকল বোর্ডের সলভগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করার মাধ্যমে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।